জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছে যায়, তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটেই যায়। নাইবা বললাম কথা, আর তাতে কি আসে যায়। ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আগবাড়ি এখন আর কারো খবর নিতে যাই না। সবকিছুই দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি, কারণ সময় এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায়, ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। যত সুন্দর ভাবনা, তত সুন্দর মানুষ। চেহারা তো আবরণ মাত্র। আপনি যেভাবে জীবন যাপন করছেন, সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানীরা অর্থহীন।
নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না, অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না, আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই এক সময় আমাদের অজস্র রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়। দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দেয়, আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখোশ উন্মোচিত করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। এ শহর জানে কতটা ক্ষত আছে এ বুকে, নিস্তব্ধ সব রাত জানে কতটা পুরাই নিজেই নিজেকে। শুধু বুঝুনি তুমি, আমিও তো মানুষ, এতটা দুঃখ কি করে জমাই বুকে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। তুমি কুড়ি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল, মালি হয়ে আছি পাশে, ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন বাস্তবতা সত্যি বেদনাদায়ক। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে দুঃসহ দৃশ্যের নাম পিতার পরাজিত মুখ। এই মুখ তাকে বিধ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়। জীবনের সব আয়োজন, সব ছুটে চলা তখন তুচ্ছ মনে হয়, নগণ্য মনে হয়। সংসার তুচ্ছতার খেলা, ভালোবাসাই তার একমাত্র ভেলা। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই ভালো, সেটাই মানুষ বেশি বেশি করে। 20 দিন মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রেগে যায়। তাহলে বাঘ সিংহ কি পশু নয়? যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। দুধওয়ালা দুধে জল মিশিয়ে গালি খায়, আর মদওয়ালা মদে জল মিশিয়ে তবেই খায়। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত হয়, আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত হয়। জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ
ভালোবাসাকে ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে। সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে, কিন্তু একবারও ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করেছে কিনা। সব মেয়েই চায় তার স্বামী শুধু তাকেই সময় দেখ, কিন্তু একবারও ভাবে না অতীতে আমি একাধিক ছেলের সাথে সময় নষ্ট করেছি। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান, যদি না জালো আলো। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। আমাদের জীবন রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট, অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমায় কিছুই শেখায়নি। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। সমাজ কি বলবে, পরিবার মেনে নেবে কিনা, শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায়। যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক, মায়ের হাতের রান্নার কাছে সবকিছু হার মানে। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা, মানুষ বড়ই আজব। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সত্যি আজব। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে। সে সবাইকে দেখায় সে খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নিবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না। তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে। আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে। যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ, ও ভুলে গেছিলাম, তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্ক নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামী সংসার করতে পারে না, এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট ভদ্র লক্ষ্মী সংসারী ও স্বামী ভক্ত
বউ পাওয়া। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। বয়স বাড়ছে, ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ কমছে, বন্ধু বান্ধব কমছে, একা হয়ে যাচ্ছি, আনন্দ কমছে, কষ্ট বাড়ছে, নিজেকে নিজেরই ভালো লাগছে না। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্যও হয়। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না। সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক। যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই, সে আপন মানুষ। কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না সে জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্য আপনার থেকে সরিয়ে নেবে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। সবার সামনে প্রিয় মানুষটাকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায়, কিন্তু প্রিয় মানুষটিকে কখনোই ভুলে থাকা যায় না। কদর করতে জানে যারা, তাদের কাছে ভালোবাসার মানুষ সবসময় সেরা। ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি। বিচ্ছেদ তো তারাই চায় যারা মন নিয়ে খেলে, অবহেলা তো তারাই করে যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সব সময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষকেও অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল, তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকে হারাবেন। জীবনের প্রতিটি ভুল আপনাকে যেমন নতুন কিছুর শিক্ষা দেবে, তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়ে নেবে। পুরুষ মানুষ যত কঠিন হৃদয়েরই হোক না কেন, সে অন্তত একজন নারীর কাছে দুর্বল, যার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায়। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। সময় যা নেয় তার চেয়ে বহু গুণে ফিরিয়ে দেয়, অপেক্ষা শুধু ধৈর্যের। গরিবকে অবহেলা করবেন না, কারণ
ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরও যদি মানুষ ভুল করে, তাহলে সেটা তার ভুল নয়, অভ্যাস। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। সময় সবকিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। শ্বশুর বাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। বর্তমান যুগে চোখ, মুখ, কানে তালা লাগিয়ে দেন, এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র উপায়। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মানুষ হচ্ছে মেঘের মতো, তারা আসবে, তারা যাবে। আপনাকে থাকতে হবে আকাশের মতোই স্থির। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে। ভিতটা যদি মজবুত হয়, সম্পর্ক বাসা বাঁধে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 2 বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয়। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি শতভাগ সত্য এবং বাস্তব। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমার মা উত্তর দিল, যখন তুমি একটি ফুল পছন্দ করবে, তখন তুমি ফুলটা তুলবে, কিন্তু যখন তুমি একটি ফুলকে ভালোবাসবে, তখন তুমি ফুল গাছের যত্ন নিতে শুরু করবে। প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর আমরা অনেকেই ভাবতে থাকি, আমি তো আমার সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম, তবে আমার সাথে এমন হলো কেন? আমার দোষটা কোথায় ছিল? দিনের পর দিন চলে যায়, আমাদের মন ক্রমশ ভারী হতে থাকে। এই প্রশ্নের উত্তর আর পাওয়া হয়ে ওঠে না।
সত্যি কথা বলতে কি, সব প্রশ্নের উত্তর হয় না, তাই সব কিছুর কারণ খুঁজতে যেও না। যে গেছে তাকে যেতে দাও, সত্যকে মেনে নাও, নিজের মনের দরজাটা নতুন কিছুর জন্য খুলে দাও। দেখো, পৃথিবীটা অনেক সহজ লাগবে। বারবার কি ক্ষমা করা উচিত? যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সেই একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা ও খারাপ লাগা, তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুইবার ভাবুন। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। দোষ ধরতে হয় নিজের, অন্যের করতে হয় প্রশংসা, কিন্তু আমরা করি তার উল্টা। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা তো শত্রুও করে। প্রতিটি কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয়। মানুষ আমরা অভিমানী বেশ, ভালো থাকবো না জেনেও গড়ে তুলি এক আকাশ দূরত্ব, হারিয়ে গেলেই বুঝি আমরা প্রিয় মানুষটির গুরুত্ব। কখনো হাত পেতো না কারো কাছেই, বন্ধুত্ব অথবা সম্পর্কের জন্য যদি তোমার প্রয়াসের সম প্রচেষ্টা না দেখো, তবে দূরে সরে যাও। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। আহারে জীবন, ঘাড় ভর্তি দায়িত্ব দিলেই প্রিয় মানুষগুলোকে কেড়ে নিলে। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। কারো জন্য গোপনে দোয়া করলে সে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই, আমি সেখান থেকে দূরে সরে আসি, সেটা যতই কষ্টের হোক। ভালোবাসা এবং সম্মানের যোগ্য সবাই নয়। তাকে সম্মান করা উচিত যে আপনার সম্মানের সম্মান রাখে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে। কাছের মানুষটি সে নয় যে সব সময় আপনার কাছেই থাকে, বরং কাছের মানুষটি সেই যে আপনার থেকে দূরে থাকলেও আপনাকে কখনোই একা লাগতে দেয় না। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। কেউ কারো পরিপূর্ণ নয়, পরিপূর্ণ করে নিতে হয় ভালোবাসা দিয়ে। সেও কথা রাখতে চেয়েছিল, শুধু ভালোবাসার গুরুত্ব দিতে গিয়ে নীরবে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। কন্যা সন্তান দেখে যেদিন প্রত্যেক বাবার মুখে হাসি থাকবে, সেদিন পালিত হবে আসল নারী দিবস। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এই দুনিয়ার সব কিছুই যেন বিরক্ত লাগে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। থাকলে টাকা পকেট গরম, প্রেমিকারও হয় সুরটা নরম। বাড়িতেও তুমি পাবে সম্মান যদি দুহাত ভরে করো তুমি দান। বন্ধু বান্ধব সবাই মজা যদি একটু গ্লাসটা ভেজে। এই দুনিয়ায় কেউ করে নয়, অর্থই তোমার আসল পরিচয়। জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পেছনে ছুটতে থাকি। বর্তমানে মানুষের ইউমিনিটি এবং হিউম্যানিটি কম হয়ে গেছে। আমি ছন্ন ছাড়া বদমেজাজি, নিজেও তা জানি। তুমি আগলে রেখো, আমি ভালোবাসতে জানি। মিথ্যে সুখ আর মিথ্যা মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না। মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়।
কেউ হিরো হয়ে জন্ম নেয় না, সবাই জিরো থেকে জন্ম নেয়। তাই ওর সব ছিল কথাটা অজুহাত মাত্র। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দেই। মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না। তুমি ক্যালেন্ডার বদলাতে দেখেছো, আর আমি পুরো বছর জুড়ে প্রিয় মানুষগুলোকে বদলে যেতে দেখেছি। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। একটা বেকার ছেলের হাত ধরার আগেই ভালো করে বুঝে নিতে হবে যে সংসারে প্রথম প্রথম বাবার রাজকন্যার মতো থাকতে না পারলেও শেষে তুমি রানী হয়ে থাকবে। এমন মানসিকতা তৈরি করতে পারলেই বেকার ছেলেটিকে সারা জীবন পাশে থাকার ভরসা দিও। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বলজন সবল হলে আরেকজন তখন আফসোস করে। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা, সে তাকেই হারায়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। প্রেমে তো মানুষ হুটহাট করেই পড়ে, ভালোবাসা হুটহাট হয় না, আর বহুবারও হয় না। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকে অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে কি আর শেষটা সুন্দর হয়? অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। যার টাকা নেই তার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। 3 ধরনের মেয়েদের সবসময় এড়িয়ে চলবেন এবং এদের থেকে সাবধান থাকবেন। নাম্বার 1, যে মেয়ে আপনার সামর্থ্যের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়ে আপনাকে কোনো কিছু দেওয়ার পর তা নিয়ে পরবর্তীতে খোঁটা দেয়। নাম্বার 3, যে মেয়ে অহংকারী। অনেক মেয়ে আছে আত্ম অহংকারে যাদের পা মাটিতে পড়ে না। এই ধরনের মেয়েদের বিয়ে করে আপনি সুখের রেশ মাত্র পাবেন না, বরং আপনার স্বাভাবিক জীবন বিষিয়ে তুলবে। অন্যের ভালো চাইতে শিখুন, রব আপনার জীবনে ভালো কিছু এনে দিবে। সবার জীবনে খারাপ সময়টা আসাটা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। কাঁদতে লজ্জা করলে বুঝবেন আপনি মধ্যবিত্ত, আর হাসতে ভুলে গেলে বুঝবেন আপনি একা। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটাকে বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা। সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি
আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময়, কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেচেও বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। পৃথিবীর সব থেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনই ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছে কিন্তু পাচ্ছি না। তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত, না আমি অনেক বোকা। অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয়
মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যর পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়। স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়েও দেখে না। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরো জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে আর একবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায়। নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার 2, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। আবেগের বশে পড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে এলে আর সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না শেখে না কভু বুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর, সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না, তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো যায়।
প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই সবসময় স্ট্যাটাসে পরিণত হয়। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে কখনো অবহেলা করবে না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটাই চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না। ভালোবাসা আর সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায়। কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করো না, যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটা তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে খুশি করার 5টি গোপন কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কাজের জন্য ছাড়াও এর বাইরেও তাকে ফোন করুন, হ্যালো বলুন বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন, দেখবেন সে খুশি হবে। নাম্বার 2, বেশিরভাগ দম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়ামি চলে আসে। এই একঘেয়ামি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান, কোথাও বেড়াতে যান বা বাহিরে খেতে যান, প্রায় এই কাজগুলো করুন। এই বিষয়টি আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে। নাম্বার 3, আধুনিক জীবন খুব চাপযুক্ত। এখন ছেলে মেয়ে উভয়ই বাইরে কাজ করে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন খুব ক্লান্ত অনুভব হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও বিষয়টি তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন। নাম্বার 4, জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয়, আর এটি আমাদের সুখী করেন। তাই স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরুন। নাম্বার 5, এটা আসলে কোনো রকেট সায়েন্স নয়, তবে ফুল, চকলেট বা ছোট ছোট কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশি হয়। সে বুঝবে আপনি তার পছন্দ অপছন্দের প্রতি যত্নবান। ভালোবেসে কেউ সুখে নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখুন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না। ভুল মানুষটার কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসা বুঝবে কি করে? SMS করাই উচিত না। কারো সাথে SMS করলে তার সাথে প্রতিনিয়ত SMS করতে ইচ্ছে করবে। প্রতিনিয়ত SMS করলে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। সেই মানুষটা এরপর চেঞ্জ হয়ে যেতেই পারে, বা এমন কিছু করবে যার জন্য মানসিক অশান্তি শুরু হয়ে যাবে। মানসিক অশান্তি অনেক বাজে জিনিস, তাই এসব থেকে দূরে থাকার জন্য হলেও SMS না করে সারাদিন নিজেকে, পরিবারকে সময় দিন, ভালো থাকবে। ভালোবাসা ভালো, তবে নিজের আত্মসম্মানকে বিলিয়ে নয়। যোগ্য সম্মান ও ভালোবাসা না পেলে নিজেকে গুছিয়ে সরে আসাই উত্তম। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা। কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে
দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মানুষ সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। তোমার বাবা, যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই, তোমার মা। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল, ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছ। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক এরকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। তারা তাদের মায়ায় সবাইকে আচ্ছন্ন করে রাখে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা, প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো, এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে,
তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না। রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরো ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি সব থেকে মিষ্টি সম্পর্ক থেকে থাকে সেটা হলো ভাই বোনের সম্পর্ক। বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় অহংকার বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো। নয়তো কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছেন। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাছি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায়
চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? নাম্বার 1, কি করো? খাইছো? কিছু না। আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। নাম্বার 2, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে উল্টো কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। নাম্বার 3, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। নাম্বার 4, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। নাম্বার 5, খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে, শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। নাম্বার 6, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। নাম্বার 7, সব সময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। নাম্বার 8, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতো হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আর একবার চেষ্টা করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে
হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকে ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজে টাকা আসবেই। নাম্বার 1, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্ত ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঘাত বিপদ আছে বলেই তো জীবনের মূল্য আছে। ত্যাগ শোক অত্যাচার না থাকলে জীবনের কোনো সৌন্দর্যেরই বৈচিত্র্য থাকতো না। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনো ছিল না। হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ততটা কাজ করে না যতটা কাজ করে সিম্প্যাথি।
সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। অহংকার যার ভেতরে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পারে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও সে দেখতে চাইবে না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা ও মায়ের দেওয়া শিক্ষা। বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। চাকরিটা পেলে বাবা মাকে আর কাজ করতে দিব না, এটা অনেক মেয়েরাও ভাবে। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। নিখুঁত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাই শ্রেষ্ঠ। একদিন তোমার সৃষ্টিকর্তা ঠিকই তোমার হৃদয়ে জমে থাকা কষ্টগুলো সুখে পরিণত করে দেবে। তুমি কেবল ধৈর্যের সাথে অটল থেকো, নিরাশ হইও না। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্কগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস ও অবহেলার কারণে। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের মনে থাকে সারা জীবন। অসীম ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায়। তুমি ভালোবেসেও তাকে পাওনি, কথাটা এমন না হয়ে বরং এত ভালোবাসা পেয়েও সে তোমায় হারিয়েছে, এমন হওয়া উচিত। ভালোবেসে বিয়ে করার চেয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারা বেশি গর্বের। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটি আশা করা বোকামি। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করত না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না। ঠকে তো সেদিনই গেছি যেই দিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজার আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়।